এবার একটু পায়ে পায়ে প্রচার দেখাই, কারণ ভোট এসে গেছে, প্রচার তুঙ্গে এই মুহূর্তে প্রায়। পার্থ ভৌমিক বারাকপুরের প্রার্থী, তার প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং ছাড়লেন তৃণমূল, পেলেন টিকিট। আর পার্থ ভৌমিকও এক টুকরো জমি ছাড়তে রাজি নন। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, তিনি বারাকপুরের প্রার্থী হয়েছেন এবার। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবার বারাকপুরের প্রার্থী। সেই পার্থ ভৌমিক পরিশ্রম করে যাচ্ছেন যাতে অর্জুন সিংকে হারানো যায়। কি বললেন পার্থ ভৌমিক, একবার দেখাবো। গত দুদিন আগে অর্জুন সিং এখানে পুজো দিয়ে বলেছে 200% নিশ্চিত জেতার ক্ষেত্রে তিনি। আমি তো মানুষের উপর নির্ভরশীল আর ভগবানের উপর নির্ভরশীল। উনি হয়তো নিজে জ্যোতিষী হতে পারেন, আমি তো জ্যোতিষী নই, কিংবা উনি হয়তো ভাবতে পারেন সন্ত্রাস করে রিগিং করে জিতব, কিন্তু এটা হবে না। মানুষ এবং উপরওয়ালা এর প্রতিবাদ করে। আপনি কতটা আশাবাদী? আমি মানুষের উপরে আস্থাশীল। আর এবার দেখাবো স্বপন মজুমদারের প্রচার। বারাসাতের প্রার্থী, বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপির স্বপন মজুমদার, তিনিও প্রচারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বারাসাতে স্বপন মজুমদার প্রার্থী, বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার, আর এদিকে স্বপন মজুমদার, বারাসাত লোকসভা কেন্দ্র। স্বপন মজুমদার কি বলছেন প্রচার করতে গিয়ে, দেখুন। আমি ঠাকুরের কৃপায়, হরিচাঁদ ঠাকুরের কৃপায়, গোপাল সাধুর কৃপায়, শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর কৃপায়, আপনাদের সকলের আশীর্বাদে এই বারাসাত লোকসভায় মানুষের পাশে থেকে মানুষের সেবা করব এই আশা নিয়ে এসেছি এবং মানুষ আমাকে সেইভাবে সাড়া দিচ্ছে। আশা করছি এই লোকসভায় জেতার জন্য আমার জন্য কোনো লড়াই হবে না। এই সব কেন্দ্রেই মতুয়া ভোট একটা ফ্যাক্টর। আরও রয়েছে বেলাগাম, সেই বেলাগাম আরও দেখাবো একটা ছোট্ট ব্রেক আর হেডলাইন্সের পরেই।